হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসীস প্যাশন। আজকে কিন্তু আমার দিনটা শুরু হয়েছে 4:15-তে। তো 4:15 সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি শুরু করব আজকে আমার ফার্স্ট স্লট। আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদেরকে আশা করছি খুবই মোটিভেশন দিতে পারবো। এক গ্লাস জল নিয়ে খেয়ে নিলাম যাতে সারা দিন আমার শরীরটা হাইড্রেট থাকতে পারে। আর আমার গাছটা দেখো কি সুন্দর হয়েছে, দারুণ লাগে আমার এই গাছটা। ডাইনিং টেবিলে এই গাছটাকে রেখেছি। সকালেই শুরু করে দিলাম ইংলিশটা যেহেতু সামনে এক্সাম পিএসসির, এজন্য শুধুই রিভাইজ করছি। আমার স্যারের খাতায় যেই নোটসগুলো লেখা ছিল সেই নোটসগুলোই শুধু বারবার পড়ে যাচ্ছি। এখন কিন্তু আমি পড়ছি আইডিয়ামস। এ থেকে শুরু করেছি, যতটা পারি, যতক্ষণ আমার মোটিভেশন হাই থাকবে আমি ততক্ষণ পড়ব। ইংলিশটা আমি সকালে পড়ি, তার কারণ আমি তোমাদেরকে বলেছি যে সকালবেলা পড়াটা খুব মনে থাকে। ইংলিশটা আমার কাছে একটু কঠিন সাবজেক্ট বলে মনে হয়, আমি মনে রাখতে পারি না, সেজন্যই কিন্তু ইংলিশটা আমি সবার আগে পড়ি, যাতে অন্যান্য চিন্তা আমার মাথায় এসে না জমা হয়। ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ মাইন্ডে আমি ইংলিশটাকে পড়তে থাকি। এখন শুধু রিভাইজ করছি, নতুন কোনো নোটস বানাচ্ছি না। ইংলিশে আপাতত আমি সমস্ত জিনিস আবার প্রথম থেকে রিডিং পড়ছি। পারলে আমি লিখে পড়ারও চেষ্টা করছি যাতে মনে থাকে ভালো, বানানগুলো সব ঠিক হয়, সেজন্যেই। সেটা পড়ার পরে আইডিয়ামসটা পুরোটা পড়ার পর আমি চলে এসেছি আজকে কিছু জয়েনিং করব বলে। তো কারা কারা জয়েনিং করতে পারো তারা আমাকে কমেন্ট করে জানিও। তো জয়েনিংটাকে একটু রিভাইজ করে নিলাম, কিভাবে জয়েনিংগুলোর ভাগ কি আছে, তারপর সেগুলোকে কিভাবে করতে হয়, সমস্ত নিয়মগুলো আমি খাতা থেকে পড়ে নিলাম। আর আমার কাছে পিসি দাসের বই ছিল, সেখান থেকেও করেছি। দেখো এখন চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নেব। চাটা খাওয়ার পরে আজকে আমার ক্লাস রয়েছে 8টা থেকে। দেখো এখন 8টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে, আমি চলে যাব আমার আজকে যেখানে আমি অনলাইন পারচেস করেছি কোর্স, সেখানে আমার 8টা থেকে ক্লাস রয়েছে। তো প্রথম ক্লাস করব, তার আগে একটু রিভাইজ করে নেব। প্রতিদিন ক্লাসের আগে আমি বসে একটুখানি রিভাইজ করে নিই। এখন সায়েন্সের ক্লাস আছে, তো আগে ক্লাসে সায়েন্স যেগুলো করিয়েছিলেন স্যার, সেগুলো আমি আবার রিভাইজ করে নিচ্ছি একটু। অনলাইনে ক্লাস আমি তোমাদেরকে দেখাতে পারি না, কারণ কি আমার কাছে একটাই ফোন, আমি এই ফোন থেকেই অনলাইনে ক্লাস করি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কখনো সুবিধা হলে আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে আমি সায়েন্সটাকে একটু পড়ে নিচ্ছি। আগের যেটা পড়িয়েছিল ভর, সেই পদার্থবিদ্যা, এইগুলোর যেই মানগুলো পড়িয়েছিল না, সেই মানগুলো আমি আগে ডব্লিউবিসিএসের ক্র্যাকের বইতে যে দাগিয়ে পড়েছিলাম, সেগুলোকে আরেকবার রিভাইজ করে নিচ্ছি। তো চলো, এখন আমার ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসটা করার পরে আমার অবস্থা খুবই খারাপ, মানে মাথা ব্যথা সব ঘুরছে যেন। তো চলো, একটুখানি মুড়ি দুধ দিয়ে খেয়ে আর একটুখানি ফল খেয়ে নিলাম, আমি আর শাশুড়ি মা দুজন মিলে। তারপর আবার একটা ক্লাস রয়েছে 10টা থেকে। তো চলো 10টার ক্লাসটাও আমরা করে নিই। 10টা থেকে রয়েছে জিকে ক্লাস, এগুলো এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো স্যাররা করান। তো এমসিকিউ যেহেতু করায়, এই জন্য আমি ডায়েরি খাতা নিয়ে বসেছি। যেগুলো আমার কাছে নতুন কোনো কিছু পয়েন্ট মনে হবে আমি ডায়েরিতে লিখে পড়বো, যাতে আমি পরে বই থেকে সেগুলোকে রিভাইজ করতে সুবিধা হয়। তো এখন ক্লাসগুলোকে লিখে করতে হচ্ছে। থিওরি খুবই ভালো করাচ্ছেন। তোমরা সবাই জানো আমি দ্য ওয়ে অফ সলিউশন থেকে করেছি। অনেকে আমাকে কোশ্চেন করছিল আমি কীভাবে ভর্তি হলাম। তো তোমাদের দেখতে থাকো ব্লগটা, আমি অবশ্যই বলে দেবো। তো পড়াশোনা শেষ হয়েছে প্রায় 11টা 10-এর মতো বাজে। আমি তখন চলে গেছি বেড কভার আরও সব কাচবো বলে। একটুও টাইম আমার নষ্ট করার মতো নেই, কারণ অনেক টাইম মানে পড়াশোনায় দিয়ে দিয়েছি আর কি। তো 11টার সময় এখন এগুলো সব কাচবো, শুকাবো, স্নান করব, পুজো করব, তারপর রান্না। যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা পড়তে, তো তাড়াহুড়ো করে কেচে স্নান করে আমি চলে এসেছি ছাদে। এগুলোকে সব ছাদের রোদটা না খুব ভালো লাগে। আর মোবাইলটা দেখো দুম করে পড়ে গেল সেই উপর থেকে, এত কষ্ট হচ্ছিল মনে, কি বলবো।
ফোনটা ওরকম উঁচুতে রেখেছিলাম ভিডিও করার জন্য, ধপাস করে নিচে পড়ে গেছে। খুব খারাপ লাগছিল জানো তো, এত হাওয়া হচ্ছে ছাদে, ফোনটাই পড়ে গেল। তো আবার ফোনটাকে রেখে আবার আমি ভিডিওটা করছি। তো দেখো আমার এগুলো সব শুকানো টুকানো হয়ে গেল, সুন্দর রোদ আর সুন্দর হাওয়া আর কি ছাদে। খুব ভালো লাগে জানো, মাইন্ডও ফ্রেশ হয়। আমি ছাদে আসি বেশিরভাগ সময়, মন খারাপ থাকলে ছাদে এসে বসে থাকি নিজে নিজেই। তো এখন সময় নেই, তো তাড়াহুড়ো করে সমস্ত কিছু রোদে দিয়ে একদম চলে যাব এখন পুজো করতে। তো পুজো টুজো করবো, তারপরে হচ্ছে গিয়ে অনেক কিছু কাজ আছে। আর যেই ক্লাসগুলো আমি সকালবেলা করলাম সেই ক্লাসগুলো যখন আমি লিখবো তোমাদের সাথে কিছুটা শেয়ার করব ভেবেছি। আর তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানিও যে তোমরা ক্লাসগুলো লেখা দেখতে চাও কি না। তো দেখো পুজো টুজো করে তাড়াহুড়ো করে একদম চলে এসেছি রান্না বসাতে। এখন দুদিকে দুটো বসিয়ে দেবো। এখন তোমাদের দেখো 12:30 মতো বাজে, একটুও সময় মানে নষ্ট করার মতো নেই। মা হচ্ছে ওদিকে সবজি টবজিগুলোকে কেটে দিয়েছে, একটু মিক্সড সবজি দিয়ে একটু মাছের তেল দিয়ে চচ্চড়ি মতো করব আর মাছের টক করব আর কি, দুজনই তো খেতে। তো সেই জন্য আর কি সেরকম মানে কিছু বেশি কিছু রান্না নেই আর কি। আর ইন্ডাকশানে ভাতটা হবে, তো এই জন্য তাড়াহুড়ো করে বেশি সময় লাগে না রান্না করতে। গ্যাসে দুদিকে দুটো তরকারি হয়ে যায় আর ইন্ডাকশানে ভাত হয়ে যায়, তাড়াতাড়ি করেই একসঙ্গে করে নিই। এই জন্য আমি পড়ায় সময়টা একটু বেশি দিতে পারি। এদিকে না তাড়াহুড়ো করতে গিয়ে আমি মাছের তেলই দিতে ভুলে গেছি, কড়ার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আমার মা বলছে যে তুমি তেলটা দিলে না। আমি একদমই মাথা থেকে আউট হয়ে গেছে, সত্যি মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। তো আবার তেলগুলো মানে পেঁয়াজ টিয়াজগুলো ভাজাগুলো তুলে রাখলাম, তুলে রেখে তারপরে আবার মাছের তেলটাকে ভেজে তরকারি করলাম। মানে এত তাড়াহুড়োর মধ্যে কাজ তো একটুও মানে এদিকে সময় এদিক ওদিক করা যায় না। পুরো রান্না বান্না কমপ্লিট করে যত থালা বাসন ছিল সব মেজে নিলাম, মেজে টেজে নিয়ে একদম খেয়ে নেব। খেয়ে নিয়ে আমি আজকে দুপুরবেলা একটু রেস্ট নেব, যেহেতু আমি 4:15 দিকে ঘুম থেকে উঠেছিলাম, তো সেজন্য একটুখানি ভেবেছি আর কি রেস্ট নেব। তো আমার সঙ্গে সঙ্গে যে ঘুম চলে আসে সেই রকম নয়, তো একটুখানি পড়তে 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 ঘুম আসে, তখন আমি ঘুমিয়ে পড়ি। তো সেই অনুযায়ী সকালবেলা যে ক্লাসটা হয়েছিল সেখান থেকে আজকে অলিম্পিক করিয়েছিল খেলার জিকে থেকে আর কি, সেগুলো আমি এখন লিখব। পার্ট 3 পুরোটা লেখা হয়ে গেলে তোমাদের সাথে দেখাবো। তো লিখতে লিখতেই আমার ঘুমটা পেয়েছিল, সেজন্য আর কি আর লেখা হয়নি। তারপর দেখো বিকেল হতে আমি কিন্তু চলে গেছি জামা কাপড়গুলোকে তুলতে। তো জামা কাপড়গুলো পুরো শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে, আর হাওয়াতে কিছু জিনিসপত্র আমার সব নিচে পড়ে গেছে, ক্লিপ দেওয়া হয়নি এই জন্য আর কি। তো ছাদে আগে ক্লিপ রাখতাম, এখন যেহেতু ছাদে বেশি আসা হয় না এই জন্য ক্লিপগুলোকে নিচে নিয়ে চলে গেছি। ক্লিপগুলো থাকলে না খুব নষ্ট হয়ে যায় রোদে। এগুলোকে নিয়ে এসে ভাঁজ টাজ করে নিলাম। এখন যাব আর কি শাশুড়ি মার একটা শাড়ি কিনতে। 5:30 দিকে বেরোলে আমরা গিয়ে পৌঁছে যাব দোকান খুলতে খুলতে। তো আবার তো ফিরতে হবে, তো এই জন্যই আর কি একটু তাড়াতাড়ি করে যাব। তো এগুলো আগে গুছিয়ে নিই, এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলে এসে আমি একটু পড়াশোনা করতে পারবো। কাজ পড়ে থাকলে না তখন আর পড়াশোনার দিকে মন বসে না আর কি। এই জন্য আমি আগে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। তারপর আজকে ভেবেছি একটু শাড়ি পরে যাব। তো এই জন্য আমি আলমারি থেকে একটা শাড়ি বের করে নিলাম। তো শাড়ি পরে আমি সেরকম একটা হাঁটতে পারি না, খুব কষ্ট হয় শাড়ি পরে, জানি না অভ্যাস নেই বলে না কি কে জানে। শাড়িতে আমার যেন এত ওই মানে জড়িয়ে যায় পায়ে, কি বলবো। তো দেখো দোকানে চলে এসেছি, এখানে মা শাড়ি পছন্দ করছেন। তো কি শাড়ি পছন্দ হয় দেখা যাক, তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর দেখো এখানে বাড়ি এসে সন্ধেও দিয়ে দিলাম, তারপর বসে গেছি আর কি একটু পড়তে, কারণ সকালবেলা যে ক্লাসগুলো করেছিলাম সেগুলো তো আমাকে এখন লিখতে হবে। তো জিকের ওই অলিম্পিক আরও লেখা শেষ হয়নি, কিছুটা লেখা বাকি ছিল। এখন বসেছি আর কি সেগুলোকে কমপ্লিট করতে। আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে না তখন খুব ভালো লাগে। যতক্ষণ পড়ে থাকে যে এই লেখাটা আমার কমপ্লিট হয়নি, আমার মাথার মধ্যে ততক্ষণ ঘুরতে থাকে আমি কখন শেষ করব। লেখাটা শেষ করার পরে আমি বসেছি একটু ম্যাথ প্র্যাকটিস করব বলে। এখন আমি অনুপাত আর সমানুপাতের অঙ্কগুলো করছি, তোমরা দেখেছো এমকেডি স্যারের ক্লাসগুলো। তো সেজন্য আমি আগে যে ফিরোজ স্যারের ক্লাসগুলো করেছিলাম সেগুলো আমি ভালো করে প্র্যাকটিস করছি, যাতে আমার অনুপাত আর সমানুপাতে কোনো অসুবিধা না হয় আর কি।
মায়ের জন্য কেমন শাড়ি কিনলাম তোমরা যদি মানে দেখতে চাও কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো। তো যাই হোক, এখন ম্যাথগুলো করে তারপর রাত্রিবেলা রান্না বান্না করবো আর কি। 9:30 অবধি আমি পড়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে রান্না করতে যাই আর কি। তো মোটামুটি তোমরা অনেকে বলো যে এত কাজ তুমি কি করে করো। তো আমি ছোটোবেলা থেকে খুব স্ট্রাগল করে বড় হয়েছি, তো নিজের কাজ আমি নিজেই করি আর কি। মানে ছোট থেকেই আমি টিউশন পড়াই, ধরো প্রায় মাধ্যমিক পাসের পর থেকেই আমি টিউশন পড়ানো শুরু করেছি, নিজের খরচা নিজে চালিয়েছি। তো এখানেই শেষ করছি আমি ভিডিওটা। তো রাত্রিবেলা রান্না বান্না এগুলো আছে, আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দুটোই করা চাই কিন্তু। টাটা বাই বাই, স্টে টিউনড ফর নেক্সট ব্লগ।